ট্রেলার স্টোরিতে প্রথমতম হরর ব্রডকাস্টে আপনাদেরকে স্বাগতম জানাই। প্রিয় বন্ধুরা, আমাদের এই চ্যানেলের নাম রাধুনী কুকিং থেকে পরিবর্তন করে ট্রেলার স্টোরি রাখা হয়েছে। তার কারণ, আমাদের এই চ্যানেলে আগে প্রতিনিয়ত রান্নার ভিডিও দেওয়া হতো, কিন্তু এখন আমাদের পক্ষে প্রতিদিন রান্নার ভিডিও দেওয়া পসিবল হচ্ছে না। তাই আমরা একটা পদক্ষেপ নিয়েছি, যেটা হলো আপনাদেরকে প্রতিদিন নিত্য নতুন বিনোদনমূলক ভিডিও দিয়ে আপনাদেরকে আনন্দিত করা। তার আগে কিছু কথা না বললেই না হয়। যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে অল নোটিফিকেশন অন করে দেবেন, যাতে পরবর্তী ভিডিও আপলোড করার সঙ্গে সঙ্গে সবার আগে আপনার ফোনে নোটিফিকেশন চলে যায়। এবং আমাদের চ্যানেলের ভিডিওগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করে প্রত্যেককে দেখার সুযোগ করে দেবেন। আর হ্যাঁ, কমেন্ট করে জানাতে ভুলবেন না আপনাদের মূল্যবান মতামতগুলো। আপনারা কি ধরনের ভিডিও চান সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। তাহলে বেশি কথা না বাড়িয়ে শুরু করা যাক আজকের গল্পটি। আজকে যে গল্পটি আমি নিয়ে এসেছি তার নাম হচ্ছে পেত্নীর সঙ্গে সাক্ষাৎ। শুরু হচ্ছে ট্রেলার স্টোরির দ্য হরর ব্রডকাস্টের প্রথমতম গল্প, পেত্নীর সঙ্গে সাক্ষাৎ। প্রিয় বন্ধুরা, আজকে আমি আপনাদেরকে যে গল্পটি শোনাবো সেটি হলো আমার কাকার সঙ্গে ঘটে যাওয়া একটি ঘটনা। তার আগে আমি আমাদের বাড়ির বর্ণনাটা আপনাদেরকে দিয়ে দিচ্ছি। আমাদের বাড়িটা শহর থেকে প্রায় 4 থেকে 5 কিলোমিটার ভিতরে। পায়ে হেঁটে গেলে 30-40 মিনিটখানি লাগে, আর যদি অটোরিকশা অথবা বাইসাইকেল করে যাওয়া হয় তাহলে এরকম 5-10-15 মিনিট লাগে। তার আগে আর একটা কথা বলে রাখি, আমাদের বাড়ি শহর থেকে ফেরার পথে একটা জঙ্গল আছে। সেই জঙ্গলে একটি গাছ ছিল, ভয়ঙ্কর রকমের বড় গাছ। তো আজকের গল্পটি হলো সেই গাছটিকে নিয়েই, আমার কাকার সঙ্গে ঘটে যাওয়া ঘটনা। আমাদের বাড়ির পাশে যে জঙ্গলটি ছিল সেই জঙ্গলের বড় গাছটা আগের দিন কাটা হয়। আমাদের গ্রামের একজন বৃদ্ধা মহিলা, উনি মারা গিয়েছেন, তাই ওনার দাফনের জন্য সেই গাছটি কাটা হয়। পরের দিন রাত 10টা আমার কাকা বাজার থেকে পায়ে হেঁটে বাড়ি ফিরছিলেন। টুপটাপ বৃষ্টি পড়ছিল। তখনই ওনার মনে হলো যে ওনার পিছু পিছু কেউ আসছে, কিন্তু তখন উনি সেটা গুরুত্ব দেননি। উনি হয়তো ভেবেছেন এই পায়ের শব্দ হবে বা বৃষ্টি পড়ছে, বৃষ্টির শব্দ, তাই উনি তেমনটা গুরুত্ব দেননি। এই বৃষ্টির মধ্যে হঠাৎ করে বৃষ্টির হালকা বিজলির আলোয় চোখ পড়ল আমার কাকার সেই জঙ্গলের কাটা গাছটার দিকে। তখনই উনি দেখতে পেলেন আমার কাকি সেই কাটা গাছের গোড়ার উপর বসে কাঁদছেন। আমার কাকা আমার কাকিকে কিছু না বলে রেগে মেগে হন্তদন্ত হয়ে বাড়ির দিকে ছুটলেন। গিয়ে আমার ভাইকে ডাক পালালেন, কই রে কোটো, এই কোটো। ঘর থেকে আমার ভাই চাপা স্বরে বলে উঠল, হ্যাঁ বাবা, কি হয়েছে বলো। তখনই আমার কাকা বলে উঠলেন যে তুই কেমন ছেলে, তোর মা বৃষ্টির মধ্যে বসে বসে সেই কাটা গাছটার গোড়ার উপর কাঁদছে, আর তুই কেমন ছেলে,
তোর মাকে এইভাবে কষ্ট দিয়ে বৃষ্টির মধ্যে বাড়ি থেকে বের করে দিয়েছিস, সেটা কি ঠিক করলি? তোর থেকে আমি এটা আশা করিনি। তখনই আমার ভাই ভয় পেয়ে চাপা স্বরে বলে উঠল, কই বাবা, মা তো কোথাও যায়নি, মা তো ঘরেই আছে। তখনই আমার কাকা বলে উঠল ভয় পেয়ে, তুই ঠিক বলছিস তো? তাহলে আমি সেটা ভুল দেখিলাম। কই তোর মা? আমার ভাই বলে উঠল, এই তো বাবা, মা তো ঘরে ঘুমাচ্ছে, তোমাদের রুমে। তারপর আমার কাকা বলে উঠল, তাহলে এই গাছের উপরে সেটা কি ছিল? আমার ভাইও ভয় পেয়ে বলল, কি ছিল গাছের উপর সেটা আমি কি করে বলবো, আমি তো সেসব কিছুই জানি না। চলো তো বাবা, মায়ের রুমে গিয়ে দেখি মা ঘরে আছেন কিনা। আমার কাকা আর আমার ভাই মায়ের রুমে, আমার কাকির রুমে গিয়ে দেখলেন কাকি উনি দিব্যি ঘুমাচ্ছে। তাহলে সেই গাছের উপর কি ছিল? আমার কাকা হন্তদন্ত হয়ে আবার সেই জঙ্গলের দিকে ছুটলেন। গিয়ে দেখে পুরো রাস্তা জুড়ে এক মহিলা শুয়ে আছে। মহিলার চোখটা কি বিভৎস, আগুনের মতো ওনার চোখগুলো জ্বলছে, ছোট ছোট গাঢ় চোখের মনে। মুখটা তো একদম দেখার মতো ছিল, কি বিভৎস মুখ, সাদা ফেগলানো চুল, শরীরের কাপড় ছেঁড়া, নোংরা কাপড়। যখনই আমার কাকা জিজ্ঞেস করলেন, আপনি কে? তখনই সে মহিলাটি বলে উঠল, আমাকে চিনবি না, আমি হলাম রমারানী চৌধুরী, তুই আমাকে চিনবি না, এবার তোর গায়ে মটকাবো। আমার কাকা ভয় পেয়ে বলে, আমি কিছু করিনি, আমাকে ছেড়ে দাও, আমি কিছু করিনি, আমি ভেবেছিলাম আমার স্ত্রী এই গাছের উপর আছে, সেজন্যই আমি ফিরে এসেছিলাম। প্রথমে আমি তোমাকে দেখে আমি আমার স্ত্রী ভেবেছিলাম, আমাকে ছেড়ে দিন। আমার শিকারে একবার যে আসে সে আর রক্ষা পায় না, তাই তুইও রক্ষা পাবি না, তোকে তো এবার মরতেই হবে। আমাকে ছেড়ে দিন, আমি সত্যি জানি, কাউকে কিছু বলবো না, আমাকে ছেড়ে দিন, আমি সত্যি বলছি, কাউকে কিছু বলবো না। কিন্তু সে প্যাগনিটার আর্তনাদ তবু থামছিল না। সে প্যাগনিটার অনুগত একটাই কথা বলে যাচ্ছিল, রক্ষা নেই, পালাবার চেষ্টাও করবি না, তোকে তো মরতেই হবে, তোর রক্ত আমি খাবো। কতদিন মানুষের রক্ত খাইনি, কি সুস্বাদু রক্ত। তখনই আমার কাকা টর্চ লাইটের হালকা আলোয় দেখতে পেলেন পাশে একটি গাছের ডাল পড়ে আছে। সেই ডালটি দিয়ে কাকা সজোরে সেই পেটটির মাথায় আঘাত করলেন। তখনই পেটনিটা চেঁচিয়ে বলে উঠল,
এই কি করলি তুই? কি করলি এটা তুই? অনেক মজা পেলাম রে। আরেকটা বাড়ি মার, আরেকটা বাড়ি দে আমার মাথায়, আরেকটা বাড়ি দে। তখনই আমার কাকা কিছু না বলে বাড়ির পথে রওনা হলেন। তো প্রিয় বন্ধুরা, আজকের গল্প থেকে আমরা এটাই শিখতে পেলাম, বেশি রাতে যদি আমাদের বাড়ি ফেরার পথে কোনো অস্বাভাবিকভাবে কাউকে দেখা হয়, তাহলে সেটা দেখার জন্য ফিরে না যাওয়াটাই ভালো। আপনারা যদি কখনো এরকম অস্বাভাবিক কিছু দেখেছেন, যদি আপনারা বাড়ি চলে যান, তাহলে আর কখনো বাড়ি থেকে সেটা দেখার জন্য বাড়ি থেকে বের হবেন না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবাইকে ভালো রাখবেন। ধন্যবাদ।